সবাইকে স্বাগত আবারও সহজ একাডেমিতে স্পেশাল স্পোকেন কোর্সে। আজকে আমরা অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সোন অ্যাজ, অ্যাজ ফার অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ এই 5 ধরনের 5টা ফ্রেজ সম্বন্ধে ক্লিয়ার হব। স্পোকেন করতে হলে এই স্ট্রাকচারগুলা বা এই ফ্রেজগুলো আমাদের যে কতটা ইম্পর্ট্যান্ট এটা জাস্ট বলার বাইরে, বলে শেষ করা যাবে না। সো আমি বলবো জাস্ট তোমরা কয়েক মিনিট ক্লাসটা কন্টিনিউ করো, দেন একটানা ক্লাসটা যদি সম্পূর্ণ কমপ্লিট করো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই ঘটনাগুলা বা এই ফ্রেজগুলা স্পোকেনের ক্ষেত্রে কতটা জরুরি দরকার। তাহলে অ্যাজ লং অ্যাজ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যতক্ষণ লেখা আছে। তো আমরা যতক্ষণ দিয়ে কী কথা বলি, কত কথা বলি একটু খেয়াল করে দেখো। আমরা অনেক সময় বলি যে যতক্ষণ খুশি তুমি ঘুমাতে পারো, যতক্ষণ খুশি তুমি ঘুমাতে পারো, যতক্ষণ খুশি তুমি খেলতে পারো, যতক্ষণ খুশি তুমি খেলতে পারো, অথবা যতক্ষণ ইচ্ছা আমি আজকে ঘুমাবো, যতক্ষণ ইচ্ছা আমি আজকে ঘুমাবো, যতক্ষণ খুশি আমি আজকে পড়বো, যতক্ষণ খুশি আমি আজকে ঘুরবো। এই টাইপের যত কথা আছে আমরা এই অ্যাজ লং অ্যাজ দিয়ে বলতে পারি, অথবা আমাদের বলতে হবে এই ফ্রেজটা ইউজ করে। লাইক যেমন আই উইল স্লিপ অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট, আমি যতক্ষণ খুশি যতক্ষণ ইচ্ছা ঘুমাবো। তার মানে আই উইল স্লিপ আমি ঘুমাবো অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট, যতক্ষণ আমি চাই, যতক্ষণ আমি চাই ততক্ষণ আমি ঘুমাবো। সো বলতে পারো। তাহলে এই টাইপের যত কথা আছে তুমি বলতে পারো। তাহলে আমি বলবো জাস্ট এই স্লিপটা চেঞ্জ করবে তুমি প্রত্যেকবার। এই আমি একটু গোল করে দিলাম স্লিপটা তুমি চেঞ্জ করবে। দেখো তুমি কত কথা বলতে পারছো জাস্ট এই একটা বাক্য দিয়ে, তাই না? এই অ্যাজ লং অ্যাজটা হলো তোমার মেইন ফ্যাক্ট, মেইন হাইলাইট করবা এটাকে, অ্যাজ লং অ্যাজটাকে। তাহলে আই উইল স্লিপ অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট, আমি যতক্ষণ ইচ্ছা ঘুমাবো, ওয়ান্ট আমি যতক্ষণ খুশি পান করব, যতক্ষণ খুশি ড্রিঙ্কস করবো আজকে। আই উইল ড্রিঙ্ক অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট, আই উইল ইট অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট, যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ খাবো। তাহলে এই টাইপের কথা বানানো শুরু করো, ঠিক আছে? আর যদি মনে করো যে পার্সন চেঞ্জ করে তৈরি করবা, তাহলে পার্সন চেঞ্জ করে তৈরি করতে পারো। হি উইল ইট, সে খাবে কতক্ষণ, অ্যাজ লং অ্যাজ হি ওয়ান্টস। তখন ওয়ান্ট হবে না, ওয়ান্টস হবে, কারণ তোমরা জানো হি থার্ড পার্সন সিঙ্গুলার, আর থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে এস দিতে হয়। এরপরে সেকেন্ড পার্সন ইউ দ্বারা বলতে পারো ইউ ক্যান প্লে অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি যতক্ষণ খুশি খেলতে পারো। ইউ ক্যান প্লে অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, ইউ ক্যান স্লিপ তুমি ঘুমাইতে পারো অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, যতক্ষণ ইচ্ছা তুমি ঘুমাইতে পারো। ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ ক্যান ড্রিঙ্ক তুমি পান করতে পারো, ইউ ক্যান রান তুমি দৌড়াতে পারো, অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট তুমি যতক্ষণ খুশি তুমি দৌড়াতে পারো, যতক্ষণ খুশি তুমি হাঁটতে পারো, যতক্ষণ খুশি তুমি গান গাইতে পারো। সো অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, ইউ ক্যান সিং তুমি গান গাইতে পারো কতক্ষণ, অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট যতক্ষণ খুশি, যতক্ষণ তোমার ইচ্ছা। অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট, ইউ ক্যান ইট তুমি খেতে পারো। আমরা চলে যাচ্ছি পরেরটাতে। অ্যাজ সোন অ্যাজ যত তাড়াতাড়ি, অ্যাজ সোন অ্যাজ দ্বারা যত তাড়াতাড়ি বোঝায়। যেমন আমরা অনেক সময় এরকম কথা বলি, যত তাড়াতাড়ি পারো আমার কাছে চলে আসো, যত তাড়াতাড়ি পারো আমার কাছে চলে আসো, যত তাড়াতাড়ি পারো এই পড়াগুলো শেষ করো, লেসনটা কমপ্লিট করো, যত তাড়াতাড়ি পারো স্টেশনে পৌঁছাও, স্টেশনে দৌড় দাও, যত তাড়াতাড়ি পারো একটা ডাক্তার ডাকো, যত তাড়াতাড়ি সম্ভব একটা ডাক্তার ডাকো। তাহলে এই টাইপের যত কথা আছে তুমি বলো বা আমরা বলে থাকি চলতে ফিরতে, সেই টাইপের কথাগুলো আমাদেরকে অ্যাজ সোন অ্যাজ দিয়ে বলতে হবে। লাইক যেমন খেয়াল করো, ফাইন্ড আউট ইউর মাদার তোমার মাকে খুঁজে বের করো, অ্যাজ সোন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সোন অ্যাজ পসিবল। ফাইন্ড আউট ইউর মাদার অ্যাজ সোন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব তোমার মাকে খুঁজে বের করো। তাহলে এই টাইপের কথা তোমরা আরও অনেক বলতে পারো। অ্যাজ সোন অ্যাজ পসিবল দিয়ে আমরা এই টাইপের কথাগুলো বলবো। শেষে অ্যাজ সোন অ্যাজ পসিবল বলা যেতে পারে, তবে চাইলে আমরা শুরুতেও বলতে পারি, এটা একবারে আহামরি ভুল হয়ে যাবে না। কেউ স্টার্টিং পয়েন্টেও বলতে পারে অ্যাজ সোন অ্যাজ পসিবল ফাইন্ড আউট ইউর মাদার যত তাড়াতাড়ি সম্ভব তোমার মাকে খুঁজে বের করো। এটা কিন্তু শুরুতেও বলা যায়, শেষেই বলতে হবে, নট রুলস, এটা কোনো বাধ্যবাধকতা নাই, এটা কোনো বাউন্ডেড রুলস না। এটা মূলত তুমি শেষে বলতে পারো, শুরুতেও বলতে পারো, বাট ইউ হ্যাভ টু সে if you want to say like type of sentences you have to use as soon as possible, তোমাকে এটা ইউজ করতে হবে। সো as soon as possible দিয়ে আমরা শুরুতেও বলতে পারি কথা, শেষেও বলতে পারি। as soon as possible find out your mother যত তাড়াতাড়ি সম্ভব তোমার মাকে খুঁজে বের করো, or
ফাইন্ড আউট ইউর মাদার অ্যাজ সুন অ্যাজ পসিবল, তোমার মাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো। দুইটার মিনিং কিন্তু একই, তুমি এই পয়েন্টটা শুরুতে ইউজ করো আর শেষে ইউজ করো, মিনিংটা কিন্তু একই হচ্ছে। সো এবার তুমি চেঞ্জ করো, তাহলে এই ফাইন্ড আউটের জায়গায় তুমি অন্য ভার্ব ইউজ করো। যেমন তুমি বলতেছো পড়াটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো, তাহলে ফিনিশ ইউর লেসন, ফিনিশ ইউর লেসন, তোমার পড়াটা শেষ করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। ফিনিশ ইউর লেসন, তোমার পড়াটা শেষ করো যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? অথবা যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তার ডাকো, একটু সমস্যা হয়ে গেছে ডাক্তার, তাহলে কল ইন এ ডক্টর, কল ইন এ ডক্টর যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওই যে অ্যাজ সুন অ্যাজ পসিবলটা শেষে লাগাই দিবা, অথবা শুরুতে ইউজ করবা, অ্যাজ সুন অ্যাজ পসিবল কল ইন এ ডক্টর, অ্যাজ সুন অ্যাজ পসিবল কল ইন এ ডক্টর, যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তার ডাকো, অথবা কল ইন এ ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তার ডাকো, মিনিংটা কিন্তু একই আসে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট দ্য গেম, যত তাড়াতাড়ি সম্ভব খেলাটা শুরু করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট দ্য গেম, ওকে? দেন অ্যাজ সুন অ্যাজ পসিবল কাম টু মি, অথবা কাম টু মি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে চলে আসো, কাম টু মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল হেল্প ইউর ফ্রেন্ড, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বন্ধুকে সাহায্য করো, পাশের বন্ধুকে ছোটো ভাইকে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে বলতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিটস, যত তাড়াতাড়ি সম্ভব তোর বদ অভ্যাসগুলো চেঞ্জ কর, অ্যাজ সুন অ্যাজ পসিবল চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিটস, যত তাড়াতাড়ি সম্ভব তোর বদ অভ্যাসগুলো চেঞ্জ কর। তাহলে এই টাইপের সমস্ত কথা মিনিমাম 100 সেন্টেন্স তৈরি করো তুমি, যতগুলো ভার্বস তুমি পারো। হ্যাঁ, স্লিপ, স্লিপ ফাস্ট সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাও, তাই না? কাম হিয়ার, ইট দ্য ফুডস, অথবা টেক ইউর লাঞ্চ, টেক ইউর ব্রেকফাস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, টেক ইউর ব্রেকফাস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি নাস্তা নাও, টেক ইউর লাঞ্চ, টেক ইউর ডিনার অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি কী করো, রাতের খাবার খেয়ে ফেলো, দুপুরের খাবার খেয়ে ফেলো, এই টাইপের কথাও কিন্তু বলতে পারো। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে আসলে আনলিমিটেড সেন্টেন্স বলতে পারো। ইফ ইউ ওয়ান্ট টু সে like type of sentences, and if you want to express yourself like type of meanings, you have to use this structure, you have to use this phrase as soon as possible or as soon as, okay? So আমি বলবো আনলিমিটেড সেন্টেন্স ইউ ক্যান মেক, তুমি মেক করতে পারো, তৈরি করতে পারো, জাস্ট প্র্যাকটিস করো। তুমি মনে করো শুড দিয়ে বলবা, তাহলে শুড ইউজ করো, শুড অর্থ উচিত, as soon as possible you should leave the place, as soon as possible you should leave, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। as soon as possible you should start the game, you should start the journey, you should start the lesson, you should start singing, যত তাড়াতাড়ি সম্ভব তোমার গান গাওয়া শুরু করা উচিত, তোমার পড়াশোনা শুরু করা উচিত, তোমার জার্নিটা শুরু করা উচিত, বলতে পারছো। as soon as possible you should sleep, যত তাড়াতাড়ি সম্ভব তোমার ঘুমানো উচিত। as soon as possible you should take rest, যত তাড়াতাড়ি সম্ভব তোমার রেস্ট নেওয়া উচিত। as soon as possible you should complete the work, যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাজটা কমপ্লিট করা উচিত। তাহলে কত কথা তুমি বলতে চাও, আমি বলবো আনলিমিটেড সেন্টেন্স ইউ ক্যান মেক ইফ ইউ ওয়ান্ট, জাস্ট you have to take a decision that you want to make, and you want to make new English sentences, and you want to speak English, you want to know how to speak English, you want to know how to write English. At first you have to take the decision finally, okay, then you will be able to make, I hope. Okay, next আমরা থার্ডটাতে চলে যাচ্ছি as soon as এর পর। as far as, যতদূর দিয়ে কত কথা বলি আমরা। হঠাৎ একজন জিজ্ঞেস করে না, এই ভাই অমুকরে চিনেন, অমুক লোকটা কেমন ভাই বলেন তো একটু, কারো সম্বন্ধে আমাদের কাছ থেকে জানতে চায় না, তখন আমরা কি বলি, এই তো ভাই আমি যতদূর জানি লোকটা বেশি একটা সুবিধার না, অথবা আমি যতদূর জানি তিনি মানুষটা ভালো, আমি যতদূর জানি তার মা মানুষটা খুব ভালো, অথবা আমি যতদূর জানি লোকটা খারাপ না, ভালোই আছে, সৎ, অনেস্ট, পরিশ্রমী। তার মানে এই যে যতদূর, আমি যতদূর জানি, এই যে আমি যতদূর জানি, তখন কিন্তু তোমাকে অবশ্যই এই ফ্রেজটা ইউজ করে কথা বলতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই কিন্তু। সো অ্যাজ ফার অ্যাজ, চলো শুরু করি তাহলে। as far as I know, as far as I know, প্রত্যেকবার এই পয়েন্টটা তোমাকে ঠিক রাখতে হচ্ছে, এই যে এতটুকু ফার্স্ট সেন্টেন্সটা প্রত্যেকবার তোমাকে ঠিক রাখতে হবে। as far as I know, as far as I know, যতদূর আমি জানি, he is a good person, সে একজন ভালো মানুষ। as far as I know, he is an honest person, হিটা আমি ডাবল লিখে ফেলছি।
as far as I know, আমি যতদূর জানি, he is a good person. As far as I know, যতদূর আমি জানি, he is an honest person. তিনি একজন সৎ মানুষ. He is an active worker. তিনি একজন পরিশ্রমী কর্মী. যতদূর আমি জানি, he is a lazy boy. সে তো একটা অলস. আমি যতদূর জানি সে একটা অলস. এই টাইপের কথা তুমি বলতে পারো. As far as I know, যতদূর আমি জানি, he is a kind man. তিনি খুব একটা দয়ালু মানুষ. অথবা as far as I know, যতদূর আমি জানি, he is an unkind person. তিনি একজন মানে কঠিন মানুষ, নিষ্ঠুর মানুষ, unkind. Or as far as I know, he is a miser. সে একটা কৃপণ মানুষ. এই টাইপের সেন্টেন্সও কিন্তু বলতে পারো. সো তুমি কি জানো, যতদূর তুমি কি জানো সব সেন্টেন্স তুমি বলতে পারো. as far as I know, at first you have to say the sentence fast. as far as I know, as first you have to say the sentence fast. The first point, as far as I know, এটা প্রত্যেকবার বলতে হবে তোমাকে. দেন তোমার কি মনে হচ্ছে, তুমি কি জানো যতদূর, সেটা তুমি বলবা. এরপরে as far as I know, যতদূর আমি জানি, he will not come, সে আসবে না. তার মানে আমি যতদূর জানি সে আজকে আসবে না. সো as far as I know, today he will not come. একটা সেন্টেন্স লিখতে পারি আমরা. as far as I know, যতদূর আমি জানি, he will not come today. as far as I know, যতদূর আমি জানি, he will not come today, সে আজকে আসবে না. তার মানে আমি যতদূর জানি সে আজকে আর আসবে না. এখন দেখো ঘন ঘন লোডশেডিং হচ্ছে, তাহলে এটা তুমি হঠাৎ করে বলতে পারো তোমার বন্ধুদের, as far as I know, যতদূর আমি জানি, ইলেকট্রিসিটি will not come today. এই বিদ্যুৎ আজকে আসবে না. ইলেকট্রিসিটি will not come today. বিদ্যুৎ আজকে আসবে না, এটা বলতে পারো. as far as I know, যতদূর আমি জানি, he doesn't like this type of foods. সে এই টাইপের খাবার পছন্দ করে না. আমি যতদূর জানি সে এই টাইপের খাবার পছন্দ করে না. as far as I know, আমি যতদূর জানি, my teacher doesn't like this type of foods. আমার শিক্ষক এই টাইপের খাবার পছন্দ করে না. as far as I know, আমি যতদূর জানি, he doesn't like type of person. he doesn't like type of person. সে এই টাইপের মানুষ পছন্দ করে না. আমি যতদূর জানি সে এই টাইপের মানুষ পছন্দ করে না. সো তুমি কি জানো, যতদূর বলে তুমি কি জানো বা তুমি কি বলতে পারো, এই টাইপের সমস্ত কথা তুমি তৈরি করতে পারো জাস্ট এই একটা সেন্টেন্সকে মেনটেন করে, এই একটা সেন্টেন্সকে ক্যারি করে. সো আমি বলবো, ইউ ক্যান মেক এ লট অফ sentences if you want using this line, using these sentences. So start now making a lot of sentences. চলো আমরা পরেরটাতে চলে যাচ্ছি. as well as মানে হলো পাশাপাশি. এখন পাশাপাশি বলতে কেমন পাশাপাশি? পাশাপাশি দুজন হাঁটছে না, এরকম না. পাশাপাশি দুজন বসে আছে, এরকমও না. পাশাপাশি দুজন কথা বলতেছে, এইরকমও না. তাহলে কোন পাশাপাশি? পাশাপাশিটা হলো এখানে যে আমরা অনেক সময় বলি না যে উনি চাও খায়, পাশাপাশি আবার কফিও খায়, উনি আরসিও খায়, পাশাপাশি আবার ক্লেমনও খায়, উনি ভাতও খায়, পাশাপাশি আবার বিরিয়ানিও খায়, উনি ভালো মানুষের সাথেও চলে, পাশাপাশি আবার দেখি খারাপ মানুষের সাথেও চলে. এই যে এই টাইপের পাশাপাশি, এইরকম পাশাপাশি অর্থে as well as. তাহলে আমরা কীভাবে বলবো? হি ইটস পিৎজা as well as চিকেন ফ্রাই. সে চিকেন ফ্রাইয়ের পাশাপাশি পিৎজাও খায়. এই যে পাশাপাশি দুটা. or he likes me as well as my brother. সে আমার পাশাপাশি আমার ভাইকেও পছন্দ করে. he likes me, সে আমাকে পছন্দ করে, as well as my brother, আমার ভাইয়ের পাশাপাশি. তার মানে পুরো সেন্টেন্সের মিনিংটা কি আসলো? সে আমার পাশাপাশি আমার ভাইয়াকেও পছন্দ করে. he likes me as well as my brother. সে আমার পাশাপাশি আমার ভাইকেও পছন্দ করে. আমরা বার্থডে কেকের পাশাপাশি মোমবাতিও নিয়েছিলাম. দোকানে গিয়ে বার্থডে কেকের পাশাপাশি মোমবাতিও নিয়েছিলাম. তাহলে কি হবে? উই টুক দ্য বার্থডে কেক. আমরা বার্থডে কেকটা নিয়েছিলাম as well as the candles. তাহলে মোমবাতির সাথে আমরা বার্থডে কেকও নিয়েছিলাম, অথবা বার্থডে কেকের সাথে আমরা মোমবাতিও নিয়েছিলাম. ঠিক আছে? or he took an ice cream as well as a drinks. he took an ice cream as well as a drinks.
সে আইসক্রিমের পাশাপাশি একটা ড্রিঙ্কসও নিয়েছিল। সে আইসক্রিমের পাশাপাশি একটা ড্রিঙ্কসও নিয়েছিল। সো এই যে এইরকম পাশাপাশি অর্থে কি ব্যবহার করবে? অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, মানে একটার পাশাপাশি আরেকটা। তাহলে এরকম পাশাপাশি অর্থে তোমরা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করে কথা বলবে। শুরু করো সেন্টেন্স মেকিং। অ্যাজ মাচ অ্যাজ ইউজ করতে হবে যতটা অর্থে। যতটা সম্ভব তোমার উচিত তাকে সাহায্য করা। যতটা সম্ভব তোমার উচিত তাকে সাহায্য করা। সো কি বলবো আমরা? চলো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ শুড হেল্প হিম। যতটা সম্ভব তোমার উচিত তাকে সাহায্য করা। এই হলো পুরো সেন্টেন্সের মিনিং। যতটা সম্ভব তোমার উচিত তাকে সাহায্য করা। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ শুড হেল্প হিম। ওকে, এবার তুমি কত কথা বলতে চাও এটা তোমার উপর ডিপেন্ড করছে। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ শুড অ্যাভয়েড হিম। এই হেল্পের জায়গাটা চেঞ্জ করবা। হ্যাঁ, পুরো সেন্টেন্সটা কিন্তু ঠিক থাকবে, জাস্ট এই হেল্পটা চেঞ্জ করবা। এই যে এটা হেল্পটা, তাহলে কি হবে? অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব, ইউ শুড অ্যাভয়েড হিম, তোমার তাকে এড়িয়ে চলা উচিত। অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব, ইউ শুড কন্ট্রোল ইউর সেলফ, তোমার নিজেকে কন্ট্রোল করা উচিত। যতটা পারো, যতটা সম্ভব তোমার নিজেকে কন্ট্রোল করা উচিত। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ শুড কন্ট্রোল ইউর সেলফ, জাস্ট এই হেল্পের জায়গাটা তুমি চেঞ্জ করবা। অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব, ইউ শুড ফিনিশ ইউর লেসন, তোমার লেসনটা তোমার শেষ করা উচিত। তোমার পড়াটা যতটা পারো শেষ করো। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ শুড ফিনিশ ইউর লেসন। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ শুড কমপ্লিট ইউর লেসন, তোমার লেসনটা কমপ্লিট করা উচিত। যতটা পারো ততটা কমপ্লিট করা উচিত তোমার। তাহলে এই টাইপের কথা কত বলতেছো তুমি খেয়াল করো একটু। জাস্ট এই হেল্পটাকে তুমি চেঞ্জ করছো প্রত্যেকবার। আমি কিন্তু বারে বলছি, স্ক্রিন থেকে তোমরা সেন্টেন্সগুলো দেখে নোট করে নিও। দেন এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। ইট উইল হেল্প ইউ মেকিং নিউ সেন্টেন্স, অ্যানাদার নিউ সেন্টেন্স। নতুন আরেকটা বাক্য, অন্য আরেকটা নতুন বাক্য তৈরি করতে এটা তোমাকে অনেক সাহায্য করবে। সো তোমরা পুরো স্ট্রাকচারটা ঠিক রাখবা, পুরো সেন্টেন্সটাই না ঠিক থাকবে, জাস্ট এই বাক্যটা হুব কপি করে মেরে দেবে এটাকে। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ শুড হেল্প হিম, as much as possible you should avoid him, as much as possible you should love him, as much as possible যত তাড়াতাড়ি যতটা সম্ভব you should complete your lesson, as much as possible you should finish the lesson, as much as possible you should sleep, যতটা সম্ভব তোমার ঘুমানো উচিত, যতটা সম্ভব তোমার ঘুমানো উচিত, as much as possible you should take rest, তোমার রেস্ট নেওয়া উচিত। ওকে, তাহলে এরকম as much as দিয়ে আনলিমিটেড সেন্টেন্স তৈরি করতে পারো তোমরা। আর আজকে সবগুলো যে 5টা ফ্রেজ আমি দেখালাম, এগুলো এই অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ সুন অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ, এই সবগুলা দিয়ে তোমরা আনলিমিটেড সেন্টেন্স মেক করো। আমি বলবো প্রত্যেকবার এক একটা পয়েন্ট করে ধরে তোমরা কতগুলো সেন্টেন্স বলবে এবং সেগুলো খাতায় লিখে নিজে মুখে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হবে না, কখনোই পসিবল হবে না স্পোকেন করা। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট স্পিকিং ইংলিশ, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নোট সাম ইম্পর্টেন্ট সেন্টেন্সেস দ্যাট ইউ লাইক। তুমি যে সেন্টেন্সগুলোকে চয়েস করো, ভালো লাগে তোমার কাছে, সেগুলো তোমার নোট করা উচিত। দেন ইউ শুড স্টার্ট স্পিকিং দ্য সেন্টেন্সেস উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর কলিগস। তোমার পরিচিত আশেপাশে যে কলিগস আছে তোমার অথবা ফ্রেন্ডসরা আছে, তাদের সাথে তোমার এই টাইপের সেন্টেন্স বলা শুরু করতে হবে। তাদের সাথে বলা শুরু করতে হবে এনি হাউ, ঠিক আছে? অ্যাটলিস্ট নিজের সাথে নিজে হলে কথা বলা শুরু করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি স্পোকেনটা কখনোই পারবে না। স্পোকেনটা শুরু করতে হবে এনি হাউ, যে কোনোভাবে, যে কোনো মূল্যে ইউ হ্যাভ টু স্টার্ট স্পিকিং ইংলিশ। তোমাকে বলাটা শুরু করতেই হবে। জাস্ট ভাইয়ের ভিডিওগুলো থেকে তুমি ইম্পর্ট্যান্ট যেই সেন্টেন্স বানানোর যেই ট্রিক্সগুলা, সেন্টেন্স বানানোর যেই নিনজা টেকনিক, আমি বলবো নিনজা টেকনিক বা ট্রিক্সগুলা, সেগুলো আমি দিচ্ছি সহজভাবে। এইরকম সেন্টেন্স, একটা সেন্টেন্স দিয়ে আমরা কীভাবে 100 সেন্টেন্স তৈরি করতে পারি, আমি আমার এই স্পেশাল স্পোকেন কোর্সের প্রত্যেকটা ক্লাসে কিন্তু সেটাই দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে, যে কিভাবে একটা সেন্টেন্স থেকে আমরা 100 না, 1000 না, 1,00,000 সেন্টেন্স তৈরি করতে পারি। আমি যত খুশি তত সেন্টেন্স তৈরি করব, কিন্তু সেন্টেন্স শিখবো একটা, দেন ওই একটাকে কপি করে বা একটাকে মেনটেন করে, একটাকে ক্যারি করে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। উইল বি এবল টু মেক এ লট অফ সেন্টেন্স হোয়াট আই ওয়ান্ট। ওকে, যা আমি চাই সব সেন্টেন্স আমি তৈরি করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে ক্লাসটা কমপ্লিট করার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।